নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন জীবন সম্বন্ধে, কিভাবে আপনার জীবনে কি হতে পারে বা কি হবে, কি ডেভেলপমেন্ট আছে নাকি আদৌ ভাগ্যে, সৌভাগ্য আপনার জীবনে আছে কিনা, এবং সফলতা আপনার মধ্যে কতটা রয়েছে, এবং আপনি হয়তো যে কাজ করছেন সেটাতেই হয়তো ফেলিওর হয়ে যাচ্ছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন, কেন হচ্ছেন, আপনার গ্রহ কি বলছে, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের বিশদভাবে আজকে আলোচনা হবে। কারণ আমাদের জীবনে বিভিন্ন দোষ থাকে, বিভিন্ন যোগ থাকে, বিভিন্ন যে গ্রহের যে অশুভত্ব থাকে, সেগুলোর কানেকশনের ফলে কি এইগুলো হচ্ছে, এই সমস্যাগুলো আপনার জীবনে আসছে, সেটা আমরা কিভাবে জানবো? একজন অভিজ্ঞ যখন জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, তার কাছে আমাদের এই জিজ্ঞাসাগুলো থাকে যে আমরা কি করব, কি করলে ভালো হয় স্যার, আপনি একটু জানান, বলুন, আকুতি মিনতি করে আমরা কিন্তু সেগুলো জানার চেষ্টা করি। এবং আমাদের গ্রহের মানে বলে না, গ্রহের ফেরে আমরা জীবনে অনেক কিছু অসফলতার জায়গায় চলে যাই, এবং সেটা আমাদের জীবনে কতটা একটা ডিস্টারবেন্স তৈরি করে আমার মনে হয় যাদের হয় তারা বোঝেন। তাই জন্য আমাদের এই অনুষ্ঠানটি সেইভাবে আপনাদের কাছে পৌঁছে দিই যাতে সৌভাগ্য সর্বক্ষণ আপনার মধ্যে থাকে। এবং সেটা কি বলছে, গ্রহ কি বলছে, কারণ গ্রহর কত কি কানেকশন থাকলে এই আমাদের শুভ ফল দেবে বা অশুভ ফল দেবে, সেগুলো আমরা জানবো। আজকে আমাদের একটি আলোচনা রেখেছি, যেটা হলো শনির সাড়ে সাথী। এই সাড়ে সাতির প্রভাবে আমাদের জীবনে কি হতে পারে, কুপ্রভাব না সুপ্রভাব? আর কুপ্রভাব থাকলে সেটার কিন্তু আমরা একটা ব্যাখ্যা অবশ্যই আপনাদের জানাবো, আর সুপ্রভাব থাকলেও তার ফলে আমরা কি কি ডেভেলপমেন্ট লাইফে আসতে পারে আমরা বিশদভাবে জানবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছে শ্রী বিমল মুখার্জি মহাশয়। বিমলবাবুকে যখন আমরা সঙ্গে পেয়েছি, আমাদের এই জিজ্ঞাসাগুলো কিন্তু রয়েছে। আপনারা জানেন তিনি একজন মাতৃসাধক, যিনি এখন আধ্যাত্মিক জগতের মানুষ, এবং তার সঙ্গে বাস্তু কনসালটেন্ট, তার সঙ্গে সংখ্যা তত্ত্ববিদ, সব মিলেমিশে তিনি কিন্তু এক এবং অদ্বিতীয় জায়গায় পৌঁছে গেছেন, এবং মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন তার কাজ এবং কর্ম দিয়ে। আমি সরাসরি তার কাছে চলে যাব। তার আগে বলে দিই, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাব। বিমল মুখার্জি মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামৃত্যুর্মুক্ষীয়মামৃতং। নমঃ শিবায়, নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক বিমল মুখার্জি। তা আজকে এই সাড়ে সাতি নিয়ে আলোচনা এর আগে বহুবার হয়েছে। তো রিসেন্ট এই 30শে মার্চ 29শে মার্চ রাত্রির 11-12টা পর আর কি এই শনি তোমার মিনে ট্রানজিট করছে। তো সেই হিসেবে আমি আরেকবার ভাবলাম এই সাড়ে সাতির ব্যাপারটা একটু আলোচনা করা দরকার। তো সেই নিয়ে আমাকে কয়েকজন ফোনও করেছিল। হ্যাঁ, তার মেষ রাশি, তার কি কি প্রবলেম হতে পারে, তো এই নিয়ে তো সেই হিসেবেই আমি আলোচনাটা আজকে রেখেছি। তো মূলত প্রথম থেকেই আমি বলি, সাড়ে সাতি যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, সাড়ে সাতির ব্যাপারটা হচ্ছে শনিদেব যে রাশিতে থাকে, প্রথম কথা শনিদেব প্রত্যেক রাশিতে 2.5 বছর করে থাকছে, ঠিক আছে। এবার শনিদেব যে রাশিতে থাকছে তার আগে এবং পরে এই যে 3টে রাশি, এই যে রাশিতে থাকছে মানে রয়েছে, সেই রাশির আগে এবং পরে প্রত্যেকটাতে মিলিয়ে এই 2.5 বছর করে যেটা হয়, সেই 2.5 বছর করে ব্যাপারটাকে এই টোটাল 7.5 বছর একটা সময় লাগে থাকে। তো সেই সময়টাকে নিয়েই এই সাড়ে সাতি ব্যাপারটা হয়ে থাকে, ঠিক আছে। এইবার এর মধ্যে ব্যাপার হচ্ছে যে আমরা তো জানি যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে কতদিনে, 365 দিনে। কিন্তু এই শনিদেব সূর্যকে প্রদক্ষিণ করে 29.4 মাস, মানে 29 বছর 4 মাসে, ঠিক আছে, একবার প্রদক্ষিণ করে, ঠিক আছে। এবার এই ধরো আমাদের কি হচ্ছে, এখন পর্যন্ত 29 তারিখ পর্যন্ত কিন্তু তোমার এই কুম্ভতে শনি থাকছে, কুম্ভ থেকে ট্রানজিট হয়ে তোমার যে মিনে যে যাচ্ছে, তখন কিন্তু এই মেষ, তখন ওই তোমার যে 3টে রাশি এদিকে কিন্তু এই মকর কিন্তু চলে যাচ্ছে, মকর কিন্তু তার সাড়ে সাতি থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে মকরের দিন শেষ হয়ে গেল, কিন্তু শুরু হয়ে গেল কি এখানে কুম্ভ, মীন এবং মেষ রাশি। মানে এই 3টে রাশির উপর প্রভাবটা থাকবে। মানে তো কতদিন থাকবে না, তোমার
এই যে মেষ রাশি পর্যন্ত যে তোমার শনি যে সাড়ে সাতির সময়টা হচ্ছে 5/2032। এই পর্যন্ত 5/2032 সাল পর্যন্ত এই মেষ রাশি তোমার এইটাকে মানে শরীর সাড়ে সাতিটা থাকবে, ঠিক আছে। আমরা তার আগে কি আমরা ফোনটা নিয়ে নেব? ফোন, আচ্ছা হ্যাঁ, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আমরা আলোচনায় যাব। তখন আজকে আমাদের শনি সাড়ে সাতি নিয়ে কিন্তু আলোচনা চলছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে, তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম জ্যোতিকা। জ্যোতিকা, বলুন জ্যোতিকার সময়টা বলুন। 5ই নভেম্বর। 5ই নভেম্বর 2009। জন্ম সময় বেলা 1টা। আরেকবার? বেলা 1টা। বেলা 1টা, আচ্ছা আচ্ছা, দুপুর 1টা। জন্মস্থান কোথায়? বাঁকুড়ায়। বাঁকুড়া। জন্ম সময় হচ্ছে দুপুর 1টা। হ্যাঁ হ্যাঁ, 5ই নভেম্বর 2009 দুপুর 1টা, বাঁকুড়া। আচ্ছা, বাঁকুড়া, আচ্ছা আচ্ছা। কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষ পরামর্শ নিয়েছে জ্যোতিকার? দেখানো হয়নি এখনো, আচ্ছা আচ্ছা। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত, ভালো লাগে? আজকে কি প্রথম পাওয়া নাকি না ট্রাই করে যাচ্ছেন? কতদিন পর পেলেন ফোন? অনেকদিন পর পেয়েছি। আচ্ছা, অনেকদিন ধরে চেষ্টা চালাচ্ছেন। আচ্ছা, আজকে তার মানে আচ্ছা দিদি ভাই, আপনার মেয়ের রাশি হচ্ছে বৃষ আর লগ্ন হচ্ছে কুম্ভ, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি তো আপনার মেয়ের জন্মদিন হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। এবার আপনি আপনার মেয়ের কি বিষয়ে জানতে চাইছেন বলুন। আমি আপনার মেয়ের সামনে মাধ্যমিক দিলে একটু জানতে চাই রেজাল্টটা কেমন হবে। আচ্ছা 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 আচ্ছা, ভালো জিনিস জানতে চাইছেন। এই তো মাধ্যমিক শেষ হয়েছে, হ্যাঁ সবেমাত্র শেষ হয়েছে, ঠিক আছে। এখন না, আগে শুনি মেয়ের কেমন হয়েছে পরীক্ষা, সেটা আগে শুনে নি, তারপর তো অ্যাস্ট্রোলজি আছে। ব্যাপার হচ্ছে আপনার মেয়ের তো বুধাদিত্য যোগ ছিলই, বুঝতে পেরেছেন, সাথে গুরু শুক্রদেব সাথে ছিল, ঠিক আছে। সুতরাং লেখাপড়ায় যথেষ্ট ভালো ছিল আপনার মেয়ে, ঠিক আছে। আপনি তো নিশ্চয়ই, আপনি মা হয়ে নিশ্চয়ই জানেন যে আপনার মেয়ে কতটা লেখাপড়া করেছে। তো সেই হিসেবে আমি বলতে পারি যে আপনার মেয়ের লেখাপড়ার দিক যখন ভালো ছিল, রেজাল্টও ভালো হবে, এটা অনুমান করা, হ্যাঁ অনুমান করা যেতেই পারে। কারণ আমি তো ওর যে ছকে দেখছি, প্লাস আপনার যে আমাদের লেখাপড়া করার জন্য যে যে গ্রহর জিনিসগুলো দরকার, আমি একবার ওর ডিগ্রিটাও দেখে নিয়ে আপনাকে পুরোপুরি বলে দিচ্ছি, দাঁড়ান। টিভি সাউন্ডটাকে না জিরো করে কথা বলুন, ঠিক আছে? ফিডব্যাক হচ্ছে কিন্তু, লাইনটা কেটে যাবে তাহলে। দিদি ভাই, ওর কিন্তু আপনার যেটা দেখছি মানে রেজাল্ট খুবই ভালো হবে, খুবই ভালো হবে। মানে আপনি হয়তো আশা রাখতে পারেন খুবই ভালো হবে। কারণ ওর যে মানে শিক্ষাগত যোগ্যতা, মানে শিক্ষার জন্য যে যে গ্রহগুলোর প্রয়োজন, মানে ভালো অবস্থায় থাকা দরকার, প্রত্যেকটা গ্রহই কিন্তু ভালো ডিগ্রিতে অবস্থান করছে, ভালো ভালো জায়গায় অবস্থান করছে, ঠিক আছে। এবং কোনো রকম কোনো অশুভ গ্রহের কিন্তু এর সঙ্গে কোনো টাচও নেই, ঠিক আছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, খুবই ভালো রেজাল্ট করবে। এবং আপনি হয়তো আমাকে জানাবেন কিনা জানি না, আমি কিন্তু মিষ্টির আশায় বসে রইলাম। ঠিক আছে, একটা কথা আমি জানতে চাইছি। আচ্ছা, একটি প্রশ্ন রাখুন, তখন আপনি তার আগে কিন্তু একটু স্যারের সাথে কনসাল্ট করে নেবেন কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে সে কিন্তু সাকসেস পাবে, সায়েন্স, কমার্স না আর্টস, এটা কিন্তু আপনাদের জানতেই হবে। তার কারণ আগে হঠাৎ আপনি হয়তো একটা নিয়ে নিলেন, একটা স্ট্রিম নিয়ে নিলেন, কিন্তু সেটাতে সে কতটা সাকসেস পাবে এটাও কিন্তু ভীষণ জানার বিষয়। কারণ একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পাই, এই জানার অভিপ্রায়টা কিন্তু আমাদের মধ্যে থাকে। তার জন্য অবশ্যই কিন্তু আমরা হয়তো আপনারা অনলাইনে আপনারা জানতে পাচ্ছেন না, আমি ফোনের মাধ্যমে আপনারা একটু চলে আসবেন, চেম্বারে চলে আসবেন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 8100684023। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আর কোথায় কোথায় স্যারকে পেয়ে যাচ্ছেন আমি একটু ডিটেলস
ডিটেলসটা বলে দিচ্ছি। আপনারা সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন, এবং বন্ধুরা থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার কালীঘাটে পেয়ে যাচ্ছেন। এবং বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের এইটা একটা নতুন জায়গা আমি বলছি, এবং স্যার যাচ্ছেন, কিন্তু এটা রিকোয়েস্টে তিনি ওখানে পৌঁছে যাবেন। প্রত্যেক মাসের তৃতীয় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। আর এছাড়া তো রবিবার চন্দননগরে অর্থাৎ চুচুড়াতে পাচ্ছেন। চন্দননগরটা এখন শিফট করেছে, সেটা চুচুড়াতে পাচ্ছেন আপনারা। একটু প্লিজ কিন্তু আপনারা আরো বিশদভাবে জেনে নিন ফোনের মাধ্যমে। আর যারা অনলাইনে দূর দূর প্রান্ত থেকে করছেন, অনলাইনেও আপনাদের প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে, এবং প্রতিকারটাও কিন্তু আপনার বাড়িতে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে, বলুন কার বিষয় জানবেন? মেয়ের বিষয়ে। বলুন তাহলে দিদি ভাই। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম হচ্ছে শুভশ্রী মণ্ডল। বলুন। 10ই এপ্রিল 1992। 10ই এপ্রিল 1992। সময়টা বলুন, জন্ম সময়। সন্ধ্যা 7:10। সন্ধে 7:10। জন্মস্থান কোথায়? বসিরহাটে। বসিরহাট। আচ্ছা, 10ই এপ্রিল 1992, 7:10, সন্ধে 7:10 PM। কাউকে দেখানো হয়েছে? শুভশ্রীকে দেখিয়েছেন? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না, নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, এখন কি বিষয় জানবেন শুভশ্রী? মানে ক্যারিয়ারটা মানে টিচিং লাইনে হবে কিনা। বসিরহাটটা কি, ওটা কি কোন ডিস্ট্রিক্ট? নদিয়া কি? নদিয়া ডিস্ট্রিক্টে বসিরহাট? না না, উত্তর 24 উত্তর পরগনা। 24 পরগনা। আচ্ছা আচ্ছা, নর্থ 24 পরগনা, যেটা মানে বারাসাত লাইন যেটা যাচ্ছে আর কি, বসিরহাট বনগা লাইন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখা হয় নিয়মিত অনুষ্ঠান প্রত্যেক সোম থেকে বৃহস্পতিবার 5:25। আমাদের প্রতিদিনই বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয়। আমাদের আপনারা তো জানেন যে ব্যক্তিত্ব শ্রী বিমল মুখার্জি মহাশয়, যিনি কিন্তু যার জ্ঞানের পরিধি বা পাণ্ডিত্য আপনাদের কাজ দিয়ে কর্ম দিয়ে সেটা আপনারা বুঝতে পারছেন। 10ই এপ্রিল 1992, 7:10, সন্ধে 7:10। আমাদের 5:25 আপনারা সোম থেকে বৃহস্পতিবার অনুষ্ঠানটি দেখছেন। বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয়, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আমাদের 7:30 নিয়ে আলোচনা চলছে, তার মধ্যে ফোনগুলো আমরা নিচ্ছি, রিসিভ করছি। হ্যাঁ দিদিভাই, হ্যাঁ বলুন। আপনার মেয়ের রাশি হচ্ছে মিথুন, আর লগ্ন হচ্ছে তুলা, ঠিক আছে? হ্যাঁ। আপনি জানেন? হ্যাঁ, এটা জানি। আচ্ছা, এবার আপনি কি বিষয় নিয়ে জানতে চাইছেন বলুন। বলছে ওর সরকারি চাকরি হবে কিনা, টিচিং লাইনে আছে কিনা সেটাই। এখন দেখুন, ব্যাপার হচ্ছে ওর যে আমি যে ছকে যেটা দেখছি, ঠিক আছে, ওর ছকেতে বুধাদিত্য যোগ রয়েছে, এবং শুক্র একদম খুব ভালো জায়গায় রয়েছে, একদম উচ্চ অবস্থাতেই রয়েছে, ঠিক আছে? একটু ধরুন, আমি আরেকটা জিনিস দেখে নিয়ে আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ দিদিভাই, ওর চাকরি সরকারি চাকরি একদম হবেই, মানে ও টিচিং লাইনেই হবে। এবং আপনি যদি পারেন একটু ওকে রবির একটু দিকটা কোনো একটা ভালো অভিজ্ঞ কাউকে দিয়ে একটু দেখিয়ে নিন চকটা, বুঝেছেন? রবিকে একটুখানি আপ করতে হবে, ঠিক আছে? ওটাকে একটু করে নিন, বুঝতে পেরেছেন? হ্যালো, বুঝতে পেরেছেন? রবিকে একটু পাওয়ার আপ একটু করতে হবে, ঠিক আছে? রবি এইখান থেকে মানে বেরিয়ে যাচ্ছে আর কি, বুঝতে পেরেছেন? খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো সেই জন্য ওটাকে একটু পাওয়ার আপ করে দিলে পরের ঘরে যেখানে যাচ্ছে সেখান থেকেই রবি যদি দৃষ্টি দেয়, সেক্ষেত্রে ওই আপনার চাকরির ব্যাপারটা পুরোপুরি ফুল ইয়েটা আপনাকে কনফার্ম করা যেতে পারবে, ঠিক আছে? পরীক্ষা দিচ্ছে, ও পরীক্ষা দিচ্ছে, একদম খুব সুন্দর হাত আছে। আপনি প্রাইমারির একটা পরীক্ষা দিয়ে রেখে। হ্যাঁ, খুব সুন্দর। আপনি প্রাইমারিতেই আপনার হয়তো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদম নিশ্চিন্তে থাকতে পারেন দিদিভাই, ঠিক আছে? দিদিভাই আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, 8100684023। আপনি একটু যোগাযোগ করে চলে আসুন। বুধাদিত্য যোগ, সামনে সাথে শুক্র, এখানেও ওর সাথেও শুক্র মানে জ্ঞানকারক গ্রহ রয়েছে, এবং রবি মানে খুব ভালো হাতের ছক, শনিদেব রয়েছে, কোনো অসুবিধে নেই, আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন।
আপনার ও যে প্রাইমারি সেকশন বলুন বা টিচিং লাইনেই ওর চাকরি হবে। ঠিক আছে দিদি ভাই, আচ্ছা। প্রোগ্রাম আপনি, দেখতে থাকুন। বসিরহাটে থাকেন যখন আপনার মনে হয় ব্যারাকপুরে সুবিধা হ্যাঁ, হবে। ব্যারাকপুর আছে, আপনি চলে আসুন এবং এগুলো নিয়ে বসে থাকবে না, তখন ও পরীক্ষা যখন অলরেডি শুরু করে দিচ্ছে, এই সময়টা যদি রবিটাকে পাওয়ার আপ করা যায় ওর কিন্তু সাকসেস একদম, মানে টিচিং লাইনে ও কিন্তু সাকসেস পাবে, যেটা আমাদের যেটা আলোচনাটা হচ্ছিল, আলোচনাটা আমরা এগিয়ে যাবো। আলোচনাটা হচ্ছে এবার এই যে শনি মানে এই যে 7.5 যাদের আছে তারা কি তাদের গ্রহগত মানে কি পজিশন থাকলে আচ্ছা, হ্যাঁ। তাদের 7.5 ভালোভাবে থাকবে এবং 7.5 থাকলে কিভাবে চললে সে ভালোভাবে থাকবে, ভালো এই থাকবে। কথা এটা আমাকে আমাদের বলা জানানো তো ভীষণ important, দরকার। ভীষণ important। যেমন ধরো যাদের চন্দ্র ভালোভাবে আছে, শুভভাবে আছে, তাদের সাথী সেরকম ভাবে কষ্ট দেয় না। ঠিক আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যাদের বৃহস্পতির দশা চলছে তাদের কিন্তু 7.5 অতটা প্রকোপ করে না, মানে প্রকোপ ফেলে না। আর একটা ব্যাপার হচ্ছে যাদের শুক্রের দশা চলছে 3 নম্বর, এইগুলো যাদের জন্মে বৃহস্পতির দশা চলছে, শুক্রের দশা চলছে, তাদের কিন্তু ওই মানে তোমার শনির 7.5 এতটা কষ্ট দেবে না, মানে প্রভাবটা অতটা পড়ে না। ঠিক আছে। এবং ধরো যাদের রাশিতে দেখা যাবে যে শনিদেব খুব ভালো পজিশনে আছে, যেমন ধরো 3rd হাউসে আছে, 6th হাউসে আছে বা 11th হাউসে আছে, তখন কিন্তু কোনো অশুভ কোনো গ্রহ, যেমন ধরো বুধ, রাহু বা মঙ্গল দৃষ্টি নেই, তো সেক্ষেত্রে কিন্তু তোমার এই শনিদেব 7.5 ওদের খুব ভালো অবস্থায় চলবে। ঠিক আছে। এই কতগুলো জিনিস মানে মানে আমাদের জ্যোতিষ ইয়েতে গ্রহগত দিক ভালোভাবে যদি থাকে, সেটা কিন্তু এটা বিচারের ব্যাপার। কোনো একটা অভিজ্ঞ মানে 7.5 শুরু হওয়ার আগে বলার কারণই হচ্ছে এই যে 29 তারিখ থেকে 30 তারিখ থেকে মার্চের 30 তারিখ থেকে যে মেষ রাশি 7.5 প্রকোপে পড়বে এবং মীন রাশিতে ঢুকছে, সেক্ষেত্রে এই যে তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা এই যে এইগুলো বললাম যে আপনার দশা কি চলছে বা আপনার শনিদেব কোন হাউসে আছে, এই যে জিনিসগুলো, এগুলো একটা কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে আপনারা যদি দেখিয়ে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই 7.5 প্রকোপ আপনার এই লাইফে কিভাবে পড়বে, কতটা পড়বে এবং আপনি কিভাবে চলবেন। এবার বলছি সাধারণত 7.5-তে সময় খুবই অল্প আছে, আর যে জন্য আমি আপনাকে কয়েকটা কথা বলে দিই। যেমন ধরুন এই যে 7.5 ব্যাপারটা, 7.5 থেকে বাঁচতে গেলে 7.5 থেকে প্রকোপের মানে শনিদেব হচ্ছে কি বলুন তো, একদম পেটাই করে একদম গোল্ড, মানে একদম পুরো ভালোভাবে তৈরি করে দেয়। সুতরাং সেই জন্য 7.5-তে মনে হয় মানুষ অনেক কষ্ট পাচ্ছে বা ইয়ে পাচ্ছে। সুতরাং 7.5-তে আপনাকে আমাদেরকে থাকতে হবে সৎ এবং কর্মঠভাবে, মানে কোনো অযাচি মানে এরম করলে হবে না যে আমি খুব কম খেটে বেশি ইনকাম করব, এই জিনিস নিয়ে চললে চলবে না। ন্যায়ের প্রতি ভালোভাবে কঠোর পরিশ্রম করে বা কঠোর ভালোভাবে চিন্তা করে যে কোনো কাজ করতে হবে, অসৎভাবে থাকলে হবে না, মানুষের সাহায্যে দাঁড়াতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ঠিক আছে। জীব জন্তুদের একটু ভালো চোখে দেখতে হবে। ঠিক আছে। এই যে জিনিসগুলো যদি করা যায়, সেক্ষেত্রে 7.5 প্রকোপ থেকে আমরা মুক্তি পেতে পারি। ঠিক আছে। একদম একদম 7.5 মানে অতটা আমাদের এই প্রকোপটা 7.5 এতটা প্রকোপ ক্ষতি করবে না। ঠিক আছে। আমরা যে ভয় পাই যে শনির 7.5 মানে যে একটা বিরাট ব্যাপার, কিন্তু সেটা কিন্তু এতটা ভয়ের ব্যাপার তখন থাকবে না। ঠিক আছে। আমাদের একদম সময় শেষ। অবশ্যই আমরা পরবর্তী লাইভ অনুষ্ঠানে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা রাখবো। আর আপনারা জানেন প্রত্যেক সোম থেকে বৃহস্পতিবার 5:25 আবার একটি নতুন টপিক নিয়ে ফিরে আসছি। ফোন নাম্বারটি বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। 8100684023 বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করতে থাকুন। অবশ্যই এই ব্যক্তিত্বের কাছে আসুন, সান্নিধ্যে আসুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জীবনটা সুন্দর হয়ে উঠবে। এই কনফিডেন্স বা এই আস্থা ভরসা নিয়ে আমাদের এই অনুষ্ঠানে পথ চলা। অবশ্যই আপনারা ভালো থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।